গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, তাহলে আগুন হইলো জাত। আগুন আমার বড় পিসাবের কাছে মুরিদ, কারণ আগুনও নিজে আমার বড় পিসাবের নামের গুণে পানি হয়ে গেল, নিভে গেল, আর তার কোনো শক্তি নাই, তাহলে আগুনও বলা মুরিদ। শ্বশুর জামাই লাগছি পাল্লা, ওনারে একদিন আর আমার যে কয়দিন লাগে লাগে। আসলে মূলত এই 18 সিপারা কোরআন যে বড় পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করে আসলো, এর মধ্যে একটা হাকিকত আছে না বাজান? অবশ্যই থাকার কথা। এটা 19 পারাও তো করতে পারত। 30 পারা কোরআনের 18 পারা মুখস্থ করলো, কিন্তু বাকি আরো পারাগুলো রয়ে গেল। এই মূলত 18 পারাই যে মুখস্থ করলো, এর মধ্যে একটা হাকিকত আছে। আমি শুধু জানতে চাই যে মূলত 18 পারাই মুখস্থ করার কারণ কি? এর বেশিও হইতে পারতো, এর কমও তো হইতে পারত। যদি বলেন না যে মা জননী তাকে গর্ভে নিয়ে 18 পারা কোরআন পড়ছে বিদায় 18 পারা মুখস্থ করে আসছে না, এইটা আমি মানব না। এর মধ্যেও আরো হাকিকত আছে। আমি জানতে চাই সেই মূলত 18 পারা মুখস্থ করার মূল কারণটা কি? যে প্রশ্ন ছিল সুন্দর করে তার মীমাংসা আমাদের মাঝে রাখলেন, ধন্যবাদ জানাই। তবে মেয়ের জামাই তো অনেক কিছু মন চাইলেও বলতে পারি না, আবার একবারে না বললেও চলে না। প্রথমে মঞ্চে দাঁড়িয়েই বলতেছে, কয় আসছি শ্বশুরের দাওয়াতে, তো ভাবছিলাম যে জামাই দিয়ে বন্ধন আগে করব, তারপরে শ্বশুর আস্তে আস্তে যাইব, উনি মুরব্বী মানুষ। কিন্তু জামাই যাবার নিচে থেকে বসে কইতেছে যে আপনি থাকবেন আর কয়দিন, যা করার আগেই কইরা শেষ দেন, তারপরে আমি যা করার করতেছি। এই কথা কয়ে সেরাই স্টেজে উঠে উনি আবার আমারে অপবাদ দিতেছে। আসলে কি কমো, ওই জামাই শ্বশুর গেছে ঢাকা শহরে একটা কাজে বেড়াইতে। শীতের হইল দিন, মাঘ মাসের শীত যখন আসে বাজান, কম্বল মুড়া দেশ হইলেও শীতে কুলায় না। মানে ওদের একবার যায় দেখছে, আসলে এই কামটাই হয়েছে। গেছে পরে চিন্তা করছে জামাই শ্বশুর দুইজনে হোটেল রুম ভাড়া হলো 500 টাকা করে, 2টা রুম নিতে গেলে 1000 টাকা খরচ। তো এক রুমেই তুই জামাই শ্বশুর জড়াইয়া পল্টায় থাকি, তাতে শীত একটু কম লাগবো, নিজেদের কাছে একটু ভালোও লাগবে। তো খাইছে হইলো যাইয়া সিঙ্গারা, পুরি, আলুর চপ, বাজা পোড়া খাইয়া কম্বল মুড়াতে দুইজনে শুইছে। শোয়ার পরে জামাইয়ের তো বাজা পোড়া খাইয়া পেটের মধ্যে তো এমনিতে একটু গ্যাস গ্যাস ভাব হইছে, তো আস্তে করে একটা বাতাস ছাড়ছে। কম্বলের নিচে যখন বাতাসটা ছাড়ছে আর বাজা পোড়ার বাতাসটা যখন বেরিয়েছে বাজান, শ্বশুরের তো কাম সারা, একবারে কম্বলের বাইরে এসে যতই ঝাড়তাছে কিন্তু বাতাস আর সরাই পারতাছে না। জামাইরে ধাক্কা উঠাইছে বাজান, কামটা তো খুব ভালো হয় নাই। যাই একবার করছাও আর কিন্তু এই কাম করো না, একবার কম্বলের নিচে থাকা যাইতেছে না। তুমি আসলে আমার একটা সিগন্যাল দিও, সিগন্যাল দিলে আমি মাথাটা নাকটা বাইরে নিব, তখন তুমি কামটা কইরো, তাতে আমার মোটামুটি জানটা একটু জামাই তো চালাক মানুষ, চিন্তা করছে কেমন সিগন্যাল দিলে শ্বশুর একটু আতঙ্কে উঠবো। তো যখন আইসা পড়ছে কইতেছে আব্বা 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 পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে। হ্যাঁ, তো শ্বশুরের তো পাকনা কম না, পুলিশের কথা যখন কইছে বুঝতে পারছে যে না কাম তো ওইটা হইছে। বাতাস তো আবার আসছে, যাই কম্বলের বাইরে নাকটা নিচে যাইরা জিরা মোটামুটি আবার কম্বলের নিচে যাওয়ার মতো একটা কায়দা হইছে। জামাই আলুর চপ আর বেগুনি এমন ভাবে খাইছে, পেটের মধ্যে হইলো বাতাসের গোডাউন বাইরে ভরে গেছে গা। এখন জামাইতে
আবারও যখন আইসা পড়ছে তখন শ্বশুরে কইতেছে বাজান বাজান পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে পরে শ্বশুর তো বুঝছে কম্বলের থেকে নাকটা বাইর করছে পুলিশ ছাইড়া দিছে এখন যতই যারে পুলিশ আর যায় না এখন শ্বশুর কয় বাবা এতক্ষণ পুলিশ আইলো পুলিশ আবার চলে গেল কিন্তু এইবার পুলিশ এই যে আইলো এই পুলিশ তো আর যাইতাছে না যতই বাতাস দিতাছি পুলিশ তো আর যাইতাছে না ঘটনা কি জামাই কয় আব্বা মনে হয় পুলিশের লগে দারোগা হয়ে পড়ছে আমার হেই জামাই তো পুলিশের লগে দারোগা হয়ে পড়ে মাঝে মাঝে কারণ হইলো তলে থেকে কয় এক কথা উপরে উঠে সেরাই হে কথা ভুলা জায়গা কয় বন্দনা আমি আগে করতাম বন্দনা আপনার আগে করার জন্যই তো আমি খাড়া করে চাইছিলাম তার মধ্যে আপনি কইলেন যে আপনি যাইবেন কা কয়দিন পরে থাক আমি কয়দিন কইরা কাটা খাই আপনি তাড়াতাড়ি আগে শেষ দিয়ে চলে যান আমি চিন্তা করলাম যে আমি মুরব্বী মানুষ আগে তো সিরিয়াল আমারই যদিও যাওয়া আসার কোনো সিরিয়াল নাই তারপরেও সিরিয়াল মুরব্বী হিসেবে শ্বশুর হিসেবে তো আমারই আগে সিরিয়াল নাকি ভাবছিলাম যে আমি আগে আগেই বিদায় নেই তা জামাই যে ওইটা সেরা আবার এইরকম অসেরা গল্প শুরু করবো আমি তো এটা বুঝতে পারি নাই যাক তারপরে মেয়ের জামাই তো মেয়েটা যখন দিছি হ্যাঁ জামাইয়ের ঘরটা তো বড় মেয়েটাও যখন দিছি আমি তো ঠেকা পড়ে গেছি যাক বাজান তুমি আমার মেয়ের জামাই হিসেবে যেহেতু সাব্যস্ত করছি তুমি ঠাই হো পারলেও ঠাই হো না পারলেও ঠাই তুমি কইছাও না যে সম্পর্ক হয় থাকবো নাইলে থাকবো আমি কই তুমি আমার জামাই হিসেবে ঠাই হো নয় ঠাই থাকে আর যাইও না এটাই আমি চাই প্রশ্ন করছিলাম বড় পীর মায়ের গর্ভে থাকা অবস্থায় মুরিদ করলো জবাব দিছে ভালো লাগছে না আপনাদের কাছে ভালো লাগছে যদিও এটা যুক্তির কথা কয় তাগো কোনো মাজার নাই ফেরেশতাগো তো আসলেই কোনো মাজার হয় না সেটা যদি আমাদের মতো মানুষ হইতো সে যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতো তাহলে তারে খেলাফত দিত সেও পিসাব হইতো সে মারা গেলে তারও মাজার হইতো কিন্তু আগুন পানি মাটি বাতাস নূর যেই পাঁচটা জাত দ্বারা আমরা সৃজন ওই জাতকে যদি কেউ মুরিদ করে নিজের আয়ত্ত করে সে তার তো আর কোনোদিন মাজার হওয়া সম্ভব তাই ধন্যবাদ জানাই যে জায়গা মতো প্রশ্নটা করছিলাম জায়গা মতো জবাবটা যে পাইছি এর জন্য সাবাস বাপের বেটা এখনো যে স্মৃতি ভাঙ্গে না এর জন্য ধন্যবাদ এবার আমারে প্রশ্ন করছে বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনা তো কইলামই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি তিনি যখন মায়ের গর্ভে হঠাৎ করে মায়ের অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল মা জননী জিকির অবস্থায় দেখতে পারলো যে অন্ধকার ঘরটা আলোকিত কিন্তু কোথা থেকে আলো আসে এইটা আর মা জননী খুঁজা পায় না অবশেষ তার কপালের দিকে এই ললাটের দিকে যখন তাকাইলো তখন তিনি দেখতে পারলো যে আমার ললাট থেকে এই আলোটা আসতেছে এবং সেই ললাটের মধ্যে কিছু হরফ লেখা ছিল সেই হরফের শাব্দিক অর্থই বা কি সেই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব আগে খাজা বাবার একটা গান ছোট করে গাই তারপরে তার কথার ভিতরে যাই তুমি নূরুন আলা নূরিয়া খাজা তোমায় মনে রাজা করে রাখব হৃদয়ে তোমার ছবি আঁকবে তোমায় দেখবো তুমি নুরুন আলা নুরিয়া খাজা তুমি নুরুন আলা নুরিয়া খাজা তোমার মনে রাজা করে রাখবো তুমি নুরুন আলা নুরিয়া খাজা তোমার মনে রাজা করে রাখবো তোমার ছবি
সুলতানুল আউলিয়া মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া ভারতবর্ষে উদয় খাজা সুলতানুল আউলিয়া নবী হইতে নবুয়তের হইল খতম বেলায়েতে খাজা বাবার হলো আগমন নবী হইতে নবুয়তের হইল খতম ওরে বেলায়েতের খাজা বাবার হলো আগমন নবীর ছিল নবুয়তি খাজা বাবার বেলায়েতি শরীয়তে নামাজ পড়ো তরিকতে মুর্শিদ ধরো হাকিকতে হক প্রতিষ্ঠা হইবে তোমার মারে ভাবতে আল্লাহ নবীর পাইবে দিদার হক প্রতিষ্ঠা হইলে তোমার হক প্রতিষ্ঠা হইবে তোমার ওরে মারে পথে আল্লাহ নবীর পাইবে দিদার তুমি আল্লাহ আল্লাহ নবী আর খাজা ভাবে মুর্শিদ না ভাবিলে সাজা আল্লাহ নবী আর খাজা ভাবে মুর্শিদ না ভাবিলে সাজা আমার আল্লাহ নবী আর খাজা ভাবে মুর্শিদ না ভাবিলে সাজা ও সাজা রাখো পাইতে থাকবো তুমি নূরুন আলা নুরিয়া খাজা তুমি নূরুন আলা নুরিয়া খাজা তোমায় মনে লাগা করে লাগবে তুমি নূরুন আলা নুরিয়া খাজা তোমায় মনে লাগা করে লাগবে পারে খাজা রাস্তা না পৃথিবী রাজা অজু করার পানি দিল না আনা সাগরের পারে খাজা রাস্তা না পৃথিবী রাজা অজু করার পানি দিল না খাজা বাবার হাতের লোটা সাগরে ফেলিল সাগরের সমস্ত পানি ঘটিতে ভরিল খাজা বাবার হাতের লোটা সাগরে ফেলিল সাগরের সমস্ত পানি ঘটিতে ভরিল সাগর গেল শুকাইয়া মাছেরা উঠলো কান্দিয়া সাগর গেল শুকাইয়া মাছেরা উঠলো কান্দিয়া পৃথিবীরাজের শূন্য যত পরে রইল মূর্খ যত পৃথিবীরাজের শূন্য যত পরে রইল মূর্খ যত পৃথিবীরা সৈনিকেরা করছে কান্দনা ওরে মায়ের কোলে শশীকান্ত দুঃখ পাইল না সৈনিকেরা করছে কান্দনা আরে মায়ের কোলে প্রিয়া সৈনিকেরা করছে কান্দনা ওরে মায়ের কোলে শিশু কান্দে দুঃখ পাইল না কান্দে সৈনিকেরা সব জোরে ধরে খাজা বাবার জোরে কান্দে সৈনিকেরা সব জোরে ধরে খাজা বাবার জোরে কান্দে সৈনিকেরা সব জোরে ধরে খাজা বাবার জোরে জীবনে আপনার চরণ সেবা থাকবো তুমি নূরুন আলা নুরিয়া খাজা তুমি নূরুন আলা নুরিয়া খাজা তোমার মনে রাজা করে রাখবো তুমি নূরুন আলা নুরিয়া খাজা তোমার মনে রাজা করে রাখবো সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া হাজার হাজার শর্ত তখন দিল রে ছাড়িয়া পৃথিবী রাজা সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া হাজার হাজার সাপ ছাড়িল জাদু তো না দিয়া খাজা বাবার হাতের লাঠি ওরে খাজা বাবার হাতের লাঠি মাটিতে ছাড়িল জাদুগিরের শর্ত যত গিলিতে লাগিল ওরে খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল জাদুগির ভয় পাইল জাদুর বলে উইরা গেল জাদুগির ভয় পাইল জাদুর বলে পাখি হইল পাখি হইয়া উইরা গেল আকাশে উড়িয়া গেল ধর্ম ছড়িয়া গেল আকাশে উড়িয়া গেল পায়ের জুতা ছেড়ে মারলো ধর্ম উড়িয়া গেল আকাশের চূড়ায় পিটাইতে পিটাইতে নামাই খাজা বাবার পায়ে উড়িয়া গেল
আকাশের চূড়ায় পিটাইতে পিটাইতে নামাই খাজা বাবার পায় তুমি আল্লাহর ওলি খাজা বাবা তুমি আবুল্লাহর বলে বাবা তুমি আল্লাহর ওলি খাজা বাবা তুমি বাবা আল্লাহর ওলি খাজা বাবা তুমি আবুল্লাহর বলে বাবা ও বাবা করম ভুলা গায় মাগবো তুমি নুরুল আলা মুরিয়া খাজা তুমি নুরুল আলা মুরিয়া খাজা তোমার মনে রাজা করে রাখবো ও তুমি নুরুল আলা মুরিয়া খাজা তোমার মনে রাজা করে রাখবো হৃদয়ে তোমার ছবি আঁকবো হৃদয়ে তোমার ছবি আঁকবো গানটি একটা কাহিনীমূলক গান। আল্লাহর হলো কুদরত, নবীদের হলো মাজেজা, আর অলি আল্লাহদের হলো কেরামতি। ভাষার ব্যবধান শুধু, কিন্তু বিষয় একটাই। তেমনি করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতবর্ষে এসে তিনি যে ইসলাম ধর্ম প্রচার করেছেন, পৃথিরাজ, এই পৃথিরাজের সাথে তার একটা যুদ্ধ হয়েছে। আপনারা সেই ঘটনা জানেন, সেই ঘটনায় আমি যাব না, কিন্তু গানের মধ্যে যে বিষয়টা উঠে আসছে, আনা সাগরের পারে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার ভক্তবিন্দু নিয়ে যখন অবস্থান করতেছে, পৃথিরাজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতিকে ওযু করার জন্য পানি দিবে না। আমার খাজা বাবা বলল, হে পৃথিরাজ, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমার হাতের যে একটা লোটা আছে, এই এক লোটা পানি আমি তোমার কাছে চাই, কারণ এই এক লোটা পানি দিয়ে আমি ওযু করার জন্য আমার প্রয়োজন। তখন পৃথিরাজ মনে মনে ভাবে যে এত বড় আনা সাগরের পানি, অফুরন্ত পানি যেখানে, সেখানে এক লোটা পানি নিলে তো আর তেমন কোনো ক্ষতি আমার হবে না। ঠিক আছে, আমি মেনে নিলাম, আপনি এক লোটা পানি আনা সাগর থেকে আনেন। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনি যখন এক লোটা পানি ওই আনা সাগরের মধ্যে, লোটাটা যখন চুবাইলেন, চুবানের সাথে সাথে আনা সাগরের পুরা পানিটাই আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতির লোটার ভিতরে চলে আসছে। সুবহান। আনা সাগরের মধ্যে যত মাছ ছিল, সমস্ত মাছ পানি শূন্য হয়ে গেল, ছটফট ছটফট করতে লাগলো। দলিল প্রমাণ করে মায়ের স্তনের মধ্যে যে দুগ্ধ ছিল, দুগ্ধটাও সেদিন শুকিয়ে গিয়েছিল। বাচ্চারা হাহাকার করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, মাটি ফেটে গেল। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে বসে রইল। অবশেষ যখন দেখলো যে দুনিয়াটা পানি শূন্য হয়ে গেছে, তখন সবাই গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো, হে হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাকে দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, কারণ আপনি এক লোটা পানি এনেছেন বিধায় পুরা আনা সাগরের পানিটাই শুকায় গেছে। শুধু পানি নয়, মায়ের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে। তাই দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন। সেদিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তাদেরকে ক্ষমা করে দিয়ে আবার যখন এক লোটা পানি সেই আনা সাগরের মধ্যে ঢেলে দিল, সাথে সাথে আবার পরিপূর্ণ পানিতে ভরে গেল, আনা সাগরটা আবার পরিপূর্ণ। সেই এত বড় কেরামতি আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি দেখিয়েছিলেন। এর জন্যই সেদিন ভারতবর্ষে ওই এরিয়ার মধ্যে যতগুলো মানুষ ছিল, বিধর্মী, ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, তারা সবাই আমার খাজা বাবার হাতে হাত দিয়ে পাঠ করেছিল কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই এত বড় মাজেজা, এত বড় কেরামতি সেদিন আমার খাজা বাবা দেখিয়েছিলেন। এর জন্যই একে একে ৯৯ লক্ষ লোক তিনি মুসলমান বানাতে পেরেছিলেন। এত বড় অলিত্ব, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, এত বড় শক্তি আমার আল্লাহ তাআলা খাজা বাবাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী
তিনিও মায়ের গর্ভে থেকে অলি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও মায়ের গর্ভে থেকে অলি। কথাটা সত্য। আমার বাজান বলছে যে দুনিয়াতে এমন কোন অলি আল্লাহর জন্ম হয় নাই যে নাকি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে। এটা আমিও স্বীকার করি যে হযরত বড়পীর আব্দুল কাদের জিলানীর মতো 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এমন কোন অলি আল্লাহ ভূমিষ্ঠ হয় নাই। কিন্তু দলিল বলে মায়ের গর্ভে থেকে কোনো একজন অলি আল্লাহ 15 পারা কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যেও হাকিকত আছে, এর মধ্যেও কারণ আছে। 18 সিপারা কোরআন আপনি যে বললেন, আসলে মূলত এই 18 সিপারা কোরআন যে বড়পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করে আসলো, এর মধ্যে একটা হাকিকত আছে না বাজান? অবশ্যই থাকার কথা। এটা 19 পারাও তো করতে পারত। 30 পারা কোরআনের 18 পারা মুখস্থ করলো, কিন্তু বাকি আরো পারাগুলো রয়ে গেল। এই মূলত 18 পারাই যে মুখস্থ করলো, এর মধ্যে একটা হাকিকত আছে। আমি শুধু জানতে চাই যে মূলত 18 পারাই মুখস্থ করার কারণ কি? এর বেশিও হইতে পারতো, এর কমও তো হইতে পারত। যদি বলেন না যে মা জননী তাকে গর্ভে নিয়ে 18 পারা কোরআন পড়ছে বিদায় 18 পারা মুখস্থ করে আসছে না, এইটা আমি মানব না। এর মধ্যেও আরো হাকিকত আছে। আমি জানতে চাই সেই মূলত 18 পারা মুখস্থ করার মূল কারণটা কি? এখানে একটু কথা আমাদেরকে বলবেন। সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া হাজার হাজার সাপ ছাড়িল জাদু তো নাচিয়া। পৃথিবী রাজা সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া হাজার হাজার সাপ ছাড়িল জাদু তো নাচিয়া। খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। জাদুগির ভয় পাইল, জাদুর বলে পাখি হইল। জাদুগির ভয় পাইল, জাদুর বলে পাখি হইল। আকাশে উইরা গেল, পায়ের খরম ছুড়ে দিল। আকাশে উইরা গেল, পায়ের খরম ছুঁড়া গেল। খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়ে। উড়িয়া গেল আকাশের চূড়ায়, পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়ে। ও তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে বাবা। তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে বাবা। তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে বাবা। ও বাবা চরণ সেবায় গায়ে নাচবো, তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তুমি নুরুল আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবে, ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবে, ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবে। আমার আল্লাহ রে খাজা বাবার আগুন জানেন করে, আমার আল্লাহ রে খাজা বাবার আগুন জানেন করে, আমার আল্লাহ রে। আগুন জ্বলিলে আগুন নিভাই কেমন করে, আগুন জ্বলিলে আগুন নিভাই কেমন করে, আমার আল্লাহ রে। নগরে ছিল তাপসী রাধিয়া, কাঁদে আগুন আগুন কইয়া। নগরে ছিল তাপসী রাধিয়া, কাঁদে আগুন আগুন কইয়া। তার বিয়া কইরা বেয়া আগুন লাগছে ঘরে, তার বিয়া কইরা বেয়া আগুন লাগছে ঘরে, তার বিয়া কইরা বেয়া আগুন লাগছে ঘরে। আমার আল্লাহ রে খাজা বাবার আগুন জানেন করে, আমার আল্লাহ রে খাজা বাবার আগুন জানেন করে, আমার আল্লাহ রে। আগুন জ্বলিলে আগুন নিভাই কেমন করে, আগুন জ্বলিলে
আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আস্তে ধীরে জবাব দিব বাকি রাখবো না। বলো 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 শ্বশুর বলো নাই আমারে, বলো 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 কথা বলো সত্য করে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মা জননী ঘরে যখন জিকির করে, অন্ধকার ঘর আলোকিত দলিল প্রমাণ করে। কেন হলো এই ঘটনায় আমারে দাও কইয়া, আস্তে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া। খাজা বাবা বড় পীর চলছে পালাগান, আপনারা বসে আছেন যতই আসে কান। দুইজন অলি আল্লাহর জীবনী গাইব আজকে গান, এর মধ্যে বাজে ফাহেসা আলোচনা হবে না, শুনেন যতই আসে কান। এটাও ছিল আল্লাহর কেরামতি আপনারে জানাই, কারণ আল্লাহর এত বড় মহান অলি যার গর্ভেতে আসতেছে এটা দলিলেতে পাই। খাজা বাবার মায়ের নাম, বাবার নাম ছিল গিয়াসউদ্দিন সঞ্জারি। সঞ্জর নামক গ্রামে খাজা বাবার জন্ম হয়েছিল। উম্মুল আওয়ারা মা ফাতেমা তার জননী ছিল। উম্মুল আওয়ারা মা জননী অন্ধকার ঘরের মধ্যে যখন জিকির করে, জিকির করতে 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 ৭০,০০০ ফেরেশতা এসে ওই ঘরে জমায়েত করে। আল্লাহর এত বড় মহান আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, যার গর্ভে আসবে উম্মুল আওয়ারা মা ফাতেমা যখন জিকিরের ধ্বনি শুরু করেছে, আমার এই জিকিরের ধ্বনিতে ৭০,০০০ ফেরেশতাগণ সেখানে সেদিন খাজা বাবার এই ঘরের মধ্যে চলে আসে। শুধু তাই না, আমার উম্মুল আওয়ারা মা ফাতেমা যখন জিকির করতেছিল, এই জিকিরের মধ্যে অন্ধকার ঘরটা যখন আলোতে পরিপূর্ণ হয়ে গেল, তিনি তাজ্জব হয়ে গেল যে এই ঘরের মধ্যে তো আসলে কোনো আলো নাই। তারপরে এই অন্ধকার ঘরটা আলোকিত হলো, কোথা থেকে এই আলোটা আসে? হঠাৎ করে তাকিয়ে দেখে উম্মুল আওয়ারা মা ফাতেমায় তার ললাট মুবারক হতে এই আলো প্রস্ফুটিত হইয়া যায়। তার ললাট থেকে সে যখন দেখলো যে অন্ধকার ঘরটা আলোকিত, কিসে থেকে আলোকিত হইল? তার ললাটের দিকে নজর পড়লো, দেখলো এই ললাট থেকে তার অন্ধকার ঘরটা আলো নূরের ঝলমল ঝলমল ঝলকানি তার ললাটের মধ্যে তিনি অনুভব করতেন। আতঙ্কিত হইয়া মায় রহিল তাকাইয়া, মনে মনে একটু ভয় পেয়েছে, শুনেন না বসিয়া। অন্ধকার ঘরটা যখন বাবা আলোকিত হয়ে যায়, কোথা থেকে আলোটা আসে সে যখন দেখতে না পারে, তখন তার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় না? তেমনি মা জননীরও এই ভয়ের সৃষ্টি হয়েছিল, কিন্তু পরে ক্ষণেই যখন দেখতে পারলো যে তার ললাট থেকে এই আলোটা আসতেছে, তখন তার ভয়টা দূরীভূত হইয়া সে বুঝতে পারলো যে আমার গর্ভে অবশ্যই মহান একজন ব্যক্তিত্ব আসতেছে, তা না হইলে আমার দ্বারা এই অন্ধকার ঘর আলোকিত করা সম্ভব হতো না। সেদিন এই অন্ধকার ঘরটা যে আলোকিত হয়েছিল, এর জন্য আমার খাজা বাবার মায়ের আলাদা একটা নাম, একটা উপাধি হয়েছিল। সেই নামটা হলো মাহিনুর। মাহিনুর হলো অন্ধকার ঘরকে আলোদানকারী, অন্ধকারকে আলোদানকারী, এটা হলো মাহিনুর। মায়ের আরেকটা নাম হয়েছিল সেদিন মাহিনুর। এবং কপালের মধ্যে 2টি হরফ লেখা ছিল, তাই এটাও খাজা বাবার জীবনী পড়লে আমরা জানতে পাই। মা, মাহিনুর শব্দ থেকে মিম, মিম হরফ, হে, ইয়া এবং নুন, রে, এই 5টি হরফ সেদিন মায়ের কপালের মধ্যে উঠেছিল যে উনি হলো অন্ধকারকে আলোদানকারী। এত বড় আল্লাহ তাআলার ওলি তার গর্ভে আসতেছে, এই অন্ধকার দূরীভূত হয়ে এখন আমরা আলোর রোশনিতে পরিপূর্ণ হয়ে যাব, দুনিয়াটা আলোতে রূপান্তরিত হয়ে যাবে। এই মাহিনুর শব্দটাই খাজা বাবার মায়ের ললাটে লেখা ছিল, তাই সাধ্য অনুযায়ী জবাব দিলাম আপনারে জানাই।
আমারও প্রশ্ন থাকবে এই জায়গাতে দাঁড়াইয়া, প্রশ্ন একটা করেছি, ওটা হলো পয়েন্ট 18 পাড়ার মূল হাকিকত শুনেন না বসিয়া, তো রইয়াই গেছে। আপনারে জানাই কেরামতির কথা যে খুতু আসছে, নূরের কথা যেহেতু আসছে, আপনারে শোনাই। দুনিয়াতে আমরা দোকানে গিয়ে বাকি খাই না? দোকানে গিয়া টাকা পয়সা না থাকলে কই কাকা দেন আজকে সদাই, আমি আগামীকাল দিয়ে যাবো, নাইলে বেতন পাইয়া দিয়ে যাবো, খাই না? ওই রকম বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেছে একটা হোটেলে আবার একা একা যায় নাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর মায় উনি এই বগলতলার নিচে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছিল উনি যখন বাগদাদ শহরে মাদ্রাসায় পড়ার জন্য যায়। যাওয়ার পরে ওই 40টা সোনা মোহর যখন শেষ হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানী আর কোনো কিছু খাইতে পারে না, তার কাছে তো কোনো টাকা নাই, কিনা যে খাইবো আর কোনো টাকা পয়সা তার কাছে নাই। তখন কি করলো বড় পীর আব্দুল কাদের জিলানী? অনাহার, 1 দিন 2 দিন অনাহার, 3 দিনের মাথায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে বড় পীর, আপনি চলে যান ওই হোটেলে, আমি আপনার ঋণ পরিশোধ করব, আপনি হোটেলে যাইয়া বাকি খান। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুম পাইয়া চলে গেল হোটেলে। হোটেলে যাওয়ার পরে হোটেলের মালিক তারে খাওন দেয় না। যখন খাবার তারে দেয় না, বড় পীর আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, আল্লাহই পাঠাইলো আমারে বাকি খাওয়ার জন্য এই হোটেলে, হোটেলের মালিক আমারে খাইতে দেয় না, তাহলে আমি কি না খেয়ে থাকুম? পরে বারবার বলা সত্ত্বেও বড় পীরকে যখন খাবার দেয় না, বাকি দেয় না, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী ওইখানে একটা কেরামতি দেখাইছিল, একটা মাজেজা দেখাইছিল। আমি জানতে চাই সেখানে ঘটনাটা ঘটাইছিল কি? আল্লাহ তারে পাঠাইলো হোটেলে বাকি খাওয়ার জন্য, তারে বাকি দেয় না কেন? এর মধ্যে কারণ ছিল কি? আর ওই দিনকে বড় পীর আব্দুল কাদের জিলানী কি না খাইয়াই ছিল, না পরে খাবার তার ভাগ্যে জুটছিল? আপনি একটু আমাদের মাঝে এই বিষয়টা ব্যক্ত করবেন। এক একজন এক এক দিকে যাইবা, তাহলে ভালো হবে। কোন এই সমস্ত কি সমস্ত এই পর্যন্ত প্রশ্ন রইল, জবাব দিবে বলে। এই পর্যন্ত কথা রইল, জবাব দিবে মরে। আল্লাহ রে, বাবা বাবার আগুন করে ধরে, আমার আল্লাহ রে, বাবা বাবার আগুন করে ধরে, আমার আল্লাহ রে। আগুন লাগিলে আগুন ভাই কেমন করে, আগুন লাগিলে আগুন ভাই কেমন করে, আমার আল্লাহ রে, বাবা বাবার আগুন করে ধরে, আমার আল্লাহ রে, বাবা বাবার আগুন করে ধরে, আমার আল্লাহ রে, বাবা বাবার আগুন করে ধরে, আমার বাসার চান আল চিশতি নিজামী 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন, ভক্তি শ্রদ্ধা রাখি। ছোট করে আরেকটি গান করে বসে যাব, তারপর আমার বাবাজি দাঁড়িয়ে তার মনোমুগ্ধকর গান কথা আমাদের মাঝে উপহার দিবেন। আসলে আমাদের এই ধামরাই মানিকগঞ্জ এই অঞ্চলে খাজা বড় পীরের পালা গানটা আমরা খুব কম শুনে থাকি। আমরা হলো তরিকত জগতের মানুষ, গুরু শিষ্য পালা গান শুনি, শরীয়ত মারফত শুনি, নবুয়ত বেলায়েত শুনি, এগুলো আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। ওলি আল্লাহদের জীবনী নিয়ে গান আমাদের অঞ্চলে খুব কম হয়, যার কারণে আপনাদের একটু মনের মধ্যে একটু বিভ্রান্তি সৃষ্টি হইতেছে, বুঝতেছি আমরাও। আচ্ছা আচ্ছা, যার বাড়িতে আমরা দাঁড়িয়ে এই অনুষ্ঠান করতেছি, আমার সুজন সরকার ছাত্র, তার যে কাকা, বড় কাকা, আমার সেই মিয়া ভাই মুগর আলী, তিনি মকবুল হোসেন মিয়া ভাই, তিনি এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে 500 টাকার মাধ্যমে
আশীর্বাদ করেছেন, তার প্রতি আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আমার শ্বশুরকে। যা প্রশ্ন করেছিলাম অতীব চমৎকার করে জবাব দিয়ে। ওই একজনে তো বাজারে গেছে বাবা মাছ কেনার জন্য। তো এই যে এই বর্তমানে কিন্তু ওই যে করোনা টিকে নেওয়ার পরে মানুষের একটা চুলকানির ব্যায়াম হয়েছে না? অনেক মানুষের এই চুলকানির ব্যায়ামটা আছে। তো হয়েছে আজ জায়গায় চুলকানি যাই করতেছে মাছ কত করে ভাগা, কয় 50 টাকা ভাগা, কয় 60 টাকা ভাগা দিবে না, না খাই দিচ্ছে, কয় নেও আর নিব না, কয় নিবে না কে চাচা, কয় আমি চুলকানি তালে তালে 10 টাকা বেশি করে হেলাইছি। প্রশ্ন হইলে একটা করে ছোট্ট একটু পালা। আমার শ্বশুর 2টা প্রশ্ন আমার করে হেলাইছে। আবার দৃষ্টানো একটা দিছে, মানে জামাই শ্বশুর ওই যে এক বিছনায় শুয়ে ভাজা পোড়া খাইছে। আমার কিন্তু গ্যাসের সমস্যা আছে, আমি কিন্তু ওগুলি খাই না। কিন্তু এই অপবাদটা যে আপনি দিলেন যে জামাই এরকম করে, আপনার মেয়েকে এক দিন বিচার দিছে আপনার কাছে? যদি আপনার মেয়ে বিচার দিত তাইলে আপনার কথাটা ঠিক আসলো নাকি? যেহেতু আপনার মেয়ে বিচার দেয় নাই, আপনার মেয়ে যাই কিছু করি আপনার মেয়ে রাজি খুশি আছে, তাইলে আপনার এই মানুষের সামনে, আমার শাশুড়ির সামনে লজ্জাটা দেওয়া, এটা কি ঠিক হইল? মানুষ বশ হয়ে গেলে যাওয়া। এক ব্যক্তি বিদেশ গেছে জামাইতি, জামাই করছে কি বিদেশ থেকে 5 বছর পরে দেশে আইছে। দেশে আসার পরে ওই যে আগে কিন্তু বাজান বাড়িতে যে কি কয় এটা বেহি বেড়ানি কি কি কয়, ওই 2টা দিত কাউরা কইরে, এটা থাকতো না, হ্যাঁ আউলি বেড়া কয়। যাই হোক, এই বেড়া দেওয়া আছে বাড়িতে। তো জামাই আইছে বিদেশ থেকে, 4-5 দিন চলে গেছে। শ্বশুরি চিন্তা করছে যে জামাই আইলো বিদেশ থেকে, এক নজর দেখে আসার দরকার না, নাহলে তো জামাই কব যে শ্বশুর আইলো না। তো এই মুহূর্তে বাড়ি এলি আর ওই জামাই লাগছে ঝগড়া, ওনার মেয়ে আর আমার সাথে যে উনি টুকটাক ঝগড়া লাগছে। এক পর্যায়ে রাগ হইতে গেছে শরীরে। এই অপশনে করছে কি শ্বশুর যায় জন দেখছে মেয়ে জামাই ঝগড়া লাগছে, সামনে গেলি পরে তো একটা লজ্জা না, উনি করছে ওই আউলি বেড়ার পাশে চোখ করে আমার দাঁড়াই গেছে, দাঁড়াই রয়েছে। তো স্বামী স্ত্রী 2জন ঝগড়ার চলে, ঝগড়া করতে করতে এক পর্যায়ে আমি আমার বাপের কাছে বিচার দেব। এই করে 2জনের ঝগড়া একটু থামছে, মেয়ে কান্তি কান্তি ঘরে গেছে। শ্বশুরে তো ওই বেড়া ড্যামে সামনে গেছে, এনে জামাইতি দেন দেখছে শ্বশুরে। আব্বা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন সময় এলেন? এই গোষ্ঠী মারার একটু আগে। এরকম লজ্জা কোন আনে দিলে কিন্তু পরে গোষ্ঠী মারা হল। প্রশ্ন করছে যে 18 সিপারার ইহার হাকিকত কি? এটা কাউন্টার দিচ্ছে না বাবা। আসলে পবিত্র কোরআনেও 18 সিপারা আছে। এটা মা পড়ছে, ছেলে মুখস্থ করছে। এটা আপনি মানবেন না কেন? মানতে হবে। কোরআন তো অস্বীকার করার কায়দা আছে? অস্বীকার করার কায়দা নাই। এটা আপনার মানতে হবে। তবে এটার হাকিকত আপনি জানতে পারেন, এটা ঠিক আছে, এটাই অস্বীকার করার কিছু নাই। আসলে তো মশলা তো আর একটাই ছিল, কইলাম না। হ্যাঁ না আপনি মানবেন না, আপনার বাপে নাইছে, আপনার বাপের বেশি মানুন রাখবো যে 18 সিপারা মানবেন না কেন? কোরআন, ডাল্লার বাণী কোরআন, তৌরাত, জব্বর, ইঞ্জিল, ফুরকান, 104 খানা কিতাবের ভিতরে 4 খানকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রসিদ্ধ করছে।
না কোনটা বাবা? সেটা হলো তৌরাত, জব্বর, ইনজিল, ফুরকান। এই ফুরকান কিন্তু কোরআন না, কিন্তু এই 4 কিতাবের 4টা কোরআনের যে সার অংশ, মূল অংশটা এইটা দিয়া হলো ছোট্ট করে কোরআনটা আল্লাহ রব্বুল ইজ্জত নাজিল করছে। এই মাসুদ, এই জামাই যে কইছে মানি নে, এই কথাটা কাইটে দিও। হ্যাঁ, কাইটে দিও। কারণ হলো কোরআন অস্বীকার করার কায়দা নাই। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা। আল্লাহকে অস্বীকার করা মানে আল্লাহর নবীকে অস্বীকার করা, আল্লাহর রাসূলকে অস্বীকার করা, পীর ওলি আউলিয়াদের অস্বীকার করা। আর পীর আউলিয়াদের অস্বীকার করা নিজের মা বাপকে অস্বীকার করা। আর নিজের মা বাপকে অস্বীকার করা মানে ওর মানে মানে ওনার পেশটা হইলো যে এর হাকিকত করবে মানবো না, মানে নাইলে ওই যে মুষ্টি মারি বুঝছেন না বকা। মানে আমার পীর ভাই আছে একটা হলো সালাম কমিশনার, অনেকেই চিনেন, বিচার সালিশ করে। আর আমার দয়ালের যে বড় মেয়ে ছিল শিল্পী, এর জামাই, শিল্পী মারা গেছে, আমার বড় বোন মারা গেছে, এর জামাই হলো শামসুল মাদ্দার। এই দুইজন হলো জামাই শ্বশুর। ওই শামসুল মাদ্দার হইলো শ্বশুর, আর হইলো সালাম খা হইলো জামাই। দুজনের বিচার করে। এখন যখন নাকি দুই পক্ষেতে দুইজনে কয়, তাহলে তো কথা দুই ফেলি গোল লাগে। মানে সালাম কমিশনার হসুর আমার কথা কল মাইনেন, উনি তো শ্বশুরই কইতেছে জামাই আপনি আমার কথা মাইনেন, জামাই রাগ হয়ে কইতেছে আমার কথা মানবেন না তো হসুর উষ্টে খাবেন। আমার কথা মাইনেন, আমার কথা মানলেই আর উষ্টেটা উষ্টি মারি হনুন লাগবো না, উষ্টি খাবো লাগবে। 18 মুকামে 18 পাড়ার হাকিকত হলো এই মানব দেহটা হলো 18 সিজে গঠিত। হাড়, রক, মজক, মনি, এই 4 সিজ হলো বাপের। গোস্ত, পোস্ত, লোম, গোস্ত, পোস্ত, লোম, পশম, এই দিল হলো জননী। তাহলে কত হইলো বাবা? 8। মার 4, বাপের 4, কত হলো? 8। আর আল্লাহর দেওয়া হলো 10, 10টা ইন্দ্রিয়, এই হলো 18। এই 18 জিনিসকে যে আয়ত্ত করতে পারলো, সাধন করতে পারলো, তার মা বাবা বর্ষ হলো এবং আল্লাহ, সে আল্লাহ প্রাপ্ত হলো, সে হলো অলি আল্লাহ। সে এই দেহটাকে তয় কইরা মানা রাফা কইরা 18টা মুকামে সে সাধনা কইরা সে অলিত্ব লাভ করলো। তাকে বলা হয়েছে অলি আল্লাহ, আল্লাহর বন্ধু, তার কাছে আসে এলহাম, তাকে বলা হয় অলি আল্লাহ। তেমনি আমার বড় বিশ্বাস এই মায়ের গর্ভে থেকে নিজের দেহটাকে মানা রাফা করে সেই 18টা জিনিসের কর্ম কইরা 18টা মুকামে বৈশে সে জিকির করছে। সে ফানাফিল্লা বাকাবিল্লায় যখন পৌঁছে গেছে তাকে বলা হয়েছে অলি আল্লাহ। সে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এগুলো আপনার 18 পাড়ার হাকিকত। আর একটা প্রশ্ন করছে যে আমার বড় পীর সাহেব যখন নাকি বাগদাদ ছেড়ে ওই 40,000 দিরহাম দিল, বাগদাদে যখন সফরে গেলেন তখন 40টা দিরহাম মা বগল তলে দিয়ে দিল, কিন্তু ডাকাতের দলে তারা ধরে ফেলাইল। রাস্তায় যাওয়ার পরে ডাকাতে ধরলো, ডাকাতে ধরার পরে ডাকাতে জিজ্ঞেস করলো কি আছে, কিন্তু মাই শিক্ষা দিয়েছিল যে বাবা কখনো তুমি মিথ্যা কথা বলিও না। শেষ পর্যন্ত আমার বড় শর্টে বলতেছি বাবা, শেষ পর্যন্ত আমার বড় পীর সাহেব বলছিল যে হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে 40টা দিরহাম আছে, সেটা আমার ভূগোলতলা। তখন ডাকাতি চিন্তা করলো যে কেউ টাকা পয়সার কথা বলে না, কিন্তু এই লোকটা এমন একটা লোক, সে
নিজে টাকা আছে সেটা সে বলে দিল। বললো কারণটা কি? বললাম আমার মায়ের হুকুমটা পালন করলাম। আমার মা বলছিল যে বাবা মিথ্যে কথা বলিও না, আপনি যত ইবাদতই করেন, মা বাবার ভজন করেন, পীরের ভজন করেন, নামাজ পড়েন, পূজা করেন, হজ করেন, যাকাত দেন, কলেমা পড়েন, যাই কিছু করেন, যতক্ষণ পর্যন্ত আপনার মুখ সত্য না হবে ততক্ষণ আপনার মুখ দিয়ে যত সুরে পড়েন, 30 পারা কোরআনকে আল্লাহর দুনিয়ার হাদিস দলিল পড়ে হলে কিন্তু কাজে লাগবে না, কারণ আপনার জবান ঠিক না। তখন বললো যে আমার মায়ের হুকুম আমি পালন করলাম, আমার কাছে 40টা দিরহাম আছে, তোমরা নিয়ে যাও, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারবো না, না হলে আমার মার কথার বরখিলাপি হয়ে যাবে। টাকা শেষ, বাগদাদ শহরে গেল, খাবে কি 3 দিন যাবত অনাহারে। আল্লাহর কুদরতে আমার বড় সাহেবের কাছে ইলহাম আসলো, হে আব্দুল কাদের, তুমি অমুক হোটেলে চলে যাও, ওই হোটেলে যায় তুমি খানা বাকি খাও, এই ঋণটা পরিশোধ করব আমি। কিন্তু তারে খানা দেয় না। খানা না দেওয়াতে হঠাৎ করে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই প্লেটের দিকে তাকাইছে, দেখে কি অনেকগুলি ডিম ভুনে করে ওই বড় একটা প্লেটের ভিতরে রাখছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি চিন্তা করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন, মুরাকাবা মুশাহেদা করতে লাগলেন। আহারে, ইহার একটা ডিম থেকে একটা বাচ্চা হয়, আল্লাহর কুদরতে সেই বাচ্চা থেকে হাজার হাজার বাচ্চা হয়ে তার বংশ বিস্তার করে। আর কতগুলি ডিম এই দোকানদার এখানে সেদ্ধ কইরা ভাজি কইরা ভুনা করে রেখে দিছে, না জানি আল্লাহর কত সৃষ্টিকে উনি নষ্ট করছে। আমার বড় বিশ্বাস ফরিয়াদ করলেন, বারেলাই তুমি তো সবই পারো, সবই করতে পারো, তুমি যদি কিনা একটু তোমার কুদরতের জোরে, তোমার রহমতের জোরে, তোমার দয়ার গুণে এই ডিমগুলিকে তুমি যদি বাচ্চা ফুটে দিতে, তাহলে তোমার সৃষ্টি তোমারই গুণগান গাইতো। তুমি যদি দয়া করো, তোমারই দয়া সব কিছু হতে পারে। আবার আল্লাহ রাব্বুল ইজ্জত আমার বড় পীর সাহেবের সম্মান রাখতে দেয়া তার ফরিয়াতে কবুল হইয়া সেই ভাজা ডিমকেও বাচ্চা ফুটে দিল। বাচ্চা তখন চিউ চু চিউ চু করে ডাক পারতে পারতে আমার বড় পীর সাহেবের পায়ের কাছে যাইয়া মুরিদ হয়ে গেল। সেখান থেকে একটা গান আমার দয়াল চাঁদ মহারাজ আবুল সরকার সাহেবের একটি গান আমি রাখবো, এই গানটার ভিতরে আপনার জবাবটা আইসে যাবে। হ্যালো, আমার বড় পিরাউলিয়া ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরকে তাজিল করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিল করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিল করে কেউ কেউ করিয়া, ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পিরাউলিয়া ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, বড় পীরকে তাজিল করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিল করে কেউ কেউ করিয়া, দেখে পীরের কেরামতি, আরে পীরের পায়ে করো ভক্তি গো, আর দেখে পীরের কেরামতি, আমার পীরের পায়ে করে ভক্তি গো, আরে তারা আজকে রাতে পাইতে মুক্তি গেল মরুদ হইয়া, আজকে রাতে পাইতে মুক্তি গেল মরুদ হইয়া, আজকে রাতে পাইতে মুক্তি গেল মরুদ হইয়া, ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, বড় পিরাউলিয়া ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, বড় পীরকে তাজিল করে করিয়া, বড় পীরকে তাজিল করে করিয়া, আমার
বড় পীরের পায়ের ছোঁয়া বাজান মাটিও স্বর্ণ হইয়া যাই গো আমার বড় পীরের পায়ের ছোঁয়াই গো আর মাটি বাজান স্বর্ণ হইয়া যাই গো আর সেই স্বর্ণ গরিব দুঃখীরে দিল বিলাইয়া সেই স্বর্ণ গরিব দুঃখীরে দিল বিলাইয়া ভাষা দিল টাকা বাচ্চা দিল রে ফোটাইয়া বড় পুরাইয়া ভাষা দিল টাকা বাচ্চা দিল রে ফোটাইয়া বড় পীরের দোহাই দিলে গো আমার বড় পীরের দোহাই দিলে আর জিন্দা হইতো মরা ছেলে গো বড় পীরের দোহাই দিলে বাবা জিন্দা হইতো মরা ছেলে গো আর মানিকগঞ্জের আবুল বলে লোক বলে উঠাইয়া বাধা দিল কালো বাচ্চা দিল রে ফোটাইয়া আরে আজ বড় পুরালিয়া বাধা দিল কালো বাচ্চা দিল রে ফোটাইয়া বড় পীরের দোহাই দিলে বাজার বড় পীরের দোহাই দিলে গো আর জিন্দা হইতো মরা ছেলে গো বড় পীরের দোহাই দিলে গো আর জিন্দা হইতো মরা ছেলে গো মানিকগঞ্জের আবুল বলে বলে উঠাইয়া মানিকগঞ্জের আবুল বলে উঠাইয়া বড় ভাই আবুল বলে বলে উঠাইয়া বাধা দিলে তাজা বাচ্চা ওরে আমার বড় পুরাউলিয়া বাজা দিলে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া বাজা দিলে তাজা বাচ্চা ফোটাইয়া আমার বড় পুরাউলিয়া বাজা দিলে তাজা বাচ্চা বড় তুলছিল কথাবার্তা শেষ সংক্ষেপে সারলাম অতিবাই চমৎকার করে একটি জীবনী করে আমার শ্বশুর একটা গান রাখলো তুই পড়ে দেখ না ঝড় তো ফেনে তোর মুর্শিদ এসে সামনে খারা তোর ভাড়া কি আর তার ভাড়া কি আর যাই রে মারা তাই তো পাগল দয়ালাম যার হৃদরে ভরা তার ভরা কি আর মারা যায় তার ভরা মারা যায় না এটা আমি অন্য অনেক এটার প্রমাণ আছে বাবা আছে না দুনিয়া কিন্তু আমার জীবনে একবার ঘটছে আমার জীবনে এই ঘটনাটা একবার ঘটে গেল আজ থেকে 3 থেকে 4 বছর আগে